হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে মুসুর ডাল। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি আজকে বানাতে চলেছি। আমি আজকে বানাবো হলো মুসুর ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি। খুব ইনস্ট্যান্ট হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজেই বিকেলের একটা দারুণ স্ন্যাক্স রেসিপি আজকে দেখতে পাবে। তো তার জন্য এখানে আমি 1 কাপ মতন মুসুর ডাল নিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে ডালের গায়ে যে ময়লাটা থাকে সেটা খুব সহজেই উঠে আসবে। দেখো এখানে আমি 2 থেকে 3 বার ডালটা কচলে ধুয়ে নিয়েছি। তারপর এরকম যখন জলটা একটু পরিষ্কার হয়ে যাবে তখন আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এর থেকে বেশি ভেজানোর দরকার নেই, 15 থেকে 20 মিনিট হলেই হবে। এরপর আমি যেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাবো সেটাই নিয়ে চলে এসেছি। এখন শীতকাল, তো এরকম পেঁয়াজের থেকে এরকম গাছ বেরিয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম আগে এগুলোই রান্না করা যাক। তো সেই জন্য এখানে আমি নিয়েছি 5টা বড় বড় পেঁয়াজ। তোমরা যেরকম বানাতে চাও, যতটা পরিমাণ বানাতে চাও সেরকম পরিমাণ নেবে। তারপর আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা পাতলা করা দরকার নেই, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, মাঝারি। তারপর আমি এখানে নিয়েছি একটু আদা আর জিরে বাটা, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। আর এই দেখো ডালটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। ডালটা একটু দানা দানা থাকবে, পুরো একদম মিহি পেস্ট আমাদের এখানে দরকার নেই, একটু দানা দানা থাকবে তাহলেই হবে। আর খেয়াল রাখবে জল খুব বেশি দেবে না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো ঠিক এরকম রাখতে হবে। এরপর আমি সমস্ত পেঁয়াজগুলোকে ডালের মধ্যে দিয়ে দেবো। এইভাবে পেঁয়াজি বানানোর সুবিধা হচ্ছে এর মধ্যে কোনো রকম বেসন, চালের গুঁড়ো, ময়দা কিছুই ইউজ করার দরকার নেই, খুব ভালোভাবে হয়ে যায়। তো এখন আমি পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 4 থেকে 5টা রসুনের কোয়া আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অল্প একটু জিরে আর আদা বাটা। তোমরা চাইলে এখানে আদাটাকে বেটে আর জিরে গুঁড়োটা ইউজ করতে পারো। তারপর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। তারপর আমি এখানে একটু কালারটা সুন্দর করার জন্য, একটু যাতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কালারের জন্য, যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তার আগে এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো হয় আর কি। তারপর লঙ্কার গুঁড়োটা দেওয়া জাস্ট কালারের জন্য, ঝাল তোমরা বুঝে দেবে যে যেরকম খেতে পারো সেরকম। তারপর আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জল কিন্তু আমি ইউজ করিনি। দেখো এই যা থিকনেস আছে এটা দিয়ে খুব ভালোভাবে আমাদের মাখা হয়ে যাবে। তো খুব ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে মাখা। এরপর একটা কড়াইতে আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা ফার্স্টে খুব ভালোভাবে আমরা গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে দেব। তারপর হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে নিতে হবে, নিয়ে সমস্ত পেঁয়াজিগুলোকে আমরা ভেজে নেব। আমি সবসময় অল্প তেলেই ভাজি, আর প্রথমে একটুখানি গরম করে নিয়ে তারপর যদি মিডিয়ামে রাখা যায় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। তো নিচটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমাদের পেঁয়াজি একদম কমপ্লিট। দেখো কোনো ঝামেলা ছাড়াই আর খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর পেঁয়াজি আমাদের তৈরি হয়ে গেল। তো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর জানিও কমেন্টে কেমন লাগলো আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে পেঁয়াজিগুলো আমি হচ্ছে সন্ধ্যাবেলায় যেহেতু বানিয়েছিলাম, তো সেই জন্য আমি মুড়ির সাথে খাবো, মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে দারুণ একটা কম্বিনেশন, খুব ভালো লাগে খেতে। তো এই যে নিয়েছি এখানে মুড়ি, আর তো এই ছিল আজকে আমার ভিডিও। আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর জানিও তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।